জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী নিগমানন্দ কথামৃত গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। ব্যাধি ও ঔষধ। আরতি কীর্তন স্তোত্রাদির পর আমরা শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া চারিপাশে বসিলাম। আমাদের সেবক সংঘের প্রণাম শেষ হইলে বালক সংঘ তাহাদের প্রাত্যহিক নিয়ম অনুসারে হাতে তালি দিয়া নৃত্য করিতে করিতে এবং হরিবোল হরিবোল বলিতে বলিতে ক্রমানুসারে প্রণাম করিতে লাগিল। বালক সংঘের প্রণাম শেষ হইলে আমাদের মধ্যে আলোচনা হইতে লাগিল ব্যাধি, ঔষধ ও চিকিৎসক সম্বন্ধে। স্বরূপানন্দ। চিকিৎসক যত শিক্ষিত লোকের মধ্যে বেশি, ব্যাধিও তেমনি শিক্ষিত লোকের মধ্যে বেশি। যে যত বড় লোক তার তত বেশি ব্যাধি। তাহাদের একটু মাথা ধরিলেই ডাক্তার কবিরাজের কাছে ছুটিতে হয়। এই যে অশিক্ষিত মেরিদিগকে দেখিতেছি, ইহাদের মধ্যে কাহারও ব্যাধি হইলে তো ডাক্তার কবিরাজ ডাকে না। ইহাদের মধ্যে ব্যাধিও কম, মৃত্যুর সংখ্যাও কম। শিক্ষিত লোকের মধ্যে ব্যারামের সংখ্যাও বেশি, মৃত্যুর সংখ্যাও বেশি। ঠাকুর। শিক্ষিত লোকের মধ্যে যে ব্যাধি এবং চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি হইতেছে, ইহাতে তাহাদের অবনতি না হইয়া উন্নতি হইতেছে বুঝিতে হইবে। যেমন নিত্য নতুন ব্যাধির সৃষ্টি হইতেছে, তেমনি নিত্য নতুন ঔষধ সৃষ্টি হইতেছে। শিক্ষিত লোকেরা নানা প্রকার বিদ্যা শিক্ষা করিয়া সেই অধীত বিদ্যা দ্বারা নতুন নতুন তত্ত্ব আবিষ্কার ও জিনিসপত্র তৈয়ার করিয়া দেশের দশের অনেক অভাব পূরণ করিতেছে। ব্যাধির প্রতিকার করিতে যাইয়া শরীর তত্ত্ব আবিষ্কার করিয়াছে। শরীরের সহিত মনের সম্বন্ধ, মনের সহিত কর্মের সম্বন্ধ। আয়ুর্বেদ শাস্ত্র প্রণেতা ঋষিগণ ব্যাধি অধ্যাত্ম রাজ্যে অগ্রসর হওয়ার পক্ষে প্রধান প্রতিবন্ধক হওয়ায় ইহার প্রতিকার করিতে যাইয়া শারীরবিজ্ঞান, চতুর্বিংশতি তত্ত্ব, প্রকৃতি পুরুষ, শরীর জড় হইলেও চেতনরূপী পুরুষের সান্নিধ্যবশত পরিচালিত, এবং শরীর ব্যাধিগ্রস্ত হইলে তাহার যন্ত্রণা বা সুখ দুঃখ এই চেতনরূপী পুরুষই ভোগ করিয়া থাকেন প্রভৃতি তত্ত্বগুলি আবিষ্কার করিতে সমর্থ হইয়াছেন। সুতরাং শিক্ষিত লোকের মধ্যে বুদ্ধিবৃত্তির বিকাশ ও উৎকর্ষ হইয়াছে। জন্ম মৃত্যু সম্বন্ধে শিক্ষিত অশিক্ষিতের হাত নাই, তাহা বিধির বিধান। স্বপ্ন ও মুক্তি। আরতি কীর্তন স্তোত্রপাঠের পর আমরা সকলেই শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া ঠাকুরের নিকটেই বসিলাম। ঠাকুর গল্প আরম্ভ করিলেন। ঠাকুর। সেদিন দিনে শুইয়া আছি, স্বপ্নে দেখিলাম একটি মৃতদেহ। দেহের মধ্য হইতে একটি স্ত্রীলোক এবং একটি পুরুষ বাহির হইল। স্ত্রীলোকটি বলে, আমি এই দেহের মধ্যে ছিলাম। পুরুষটিও বলে, আমি এই দেহের মধ্যে ছিলাম। স্ত্রীলোকটি বলে, তুমি এই দেহের মধ্যে ছিলে, তবে তোমাকে আমি দেখি নাই কেন? পুরুষটি বলে, আমিও তো তোমাকে দেখি নাই। এইরূপভাবে দুইজনের বাদানুবাদ চলিতে লাগিল। কিছু সময় পর স্ত্রীলোকটি কালীমূর্তি ধারণ করিল। কিছু সময় পর এ স্তরও চলিয়া গেল, পরে অন্য স্তর আসিল। আমি প্রায়ই স্বপ্নে আশ্রমে মরা দেখিতেছি। বোধ হয় কেহ মরিতে পারে। আমি অর্থাৎ লেখক। সেবক সংঘের মধ্যে কি? ঠাকুর। সেবক সংঘের মধ্যে নয়, তবে চিদানন্দের মতো মুখ চ্যাপ্টা, দাড়ি আছে, কালো রং, কিন্তু চিদানন্দ নয়। যোগানন্দ। শুদ্ধানন্দ দাদা না আমি? ঠাকুর। তুমি না। স্বরূপানন্দ। আমি তো নই। ঠাকুর। তোমরা কেহ নও, তবে আমার কোনো শিষ্যের মধ্যে যে, তার কোনো সন্দেহ নাই। আমার দেহত্যাগের পূর্বে যাহাদের মৃত্যু হইবে, তাহারা মুক্তি লাভ করিতে পারিবে না। তাহাদিগকে ক্রম মুক্তির পথে যাইতে হইবে। আমার দেহত্যাগের পূর্বে যেসব শিষ্যের মৃত্যু হইবে, তাহাদের জন্য আমার কাজ বাড়িয়া যাইবে। যোগানন্দ। কেমন করিয়া কাজ বাড়িয়া যাইবে? ঠাকুর। দুই জায়গায় কাজ করিতে হইবে। তোমাদের আধ্যাত্মিক কল্যাণের জন্য এ জগতে কাজ করিতে হইবে, আর যাহাদের মৃত্যু হইয়াছে তাহাদের আধ্যাত্মিক কল্যাণের জন্য সেই জগতে কাজ করিতে হইবে। দীনেশের মৃত্যুর পর কি তোমরা তাহাকে স্বপ্নে দেখিয়াছ? যোগানন্দ দাদা, শুদ্ধানন্দ দাদা, চিদানন্দ দাদা না করিলেন। আমি অর্থাৎ লেখক। আমি একদিন স্বপ্নে দেখিয়েছিলাম দুইজনে নৌকা বাহিতেছি। স্বরূপানন্দ। আমি একদিন দেখেছি আপনি আঙিনায় ইজি চেয়ারে বসিয়া তামাক খাইতেছিলেন, আমি আপনাকে বাতাস করিতেছিলাম। আসন ঘরে তখন আরতি হইতেছিল। বাতাস করিতে করিতে আমার একটু তন্দ্রার মতো অবস্থা হইয়াছে। এমন সময় দেখিলাম দীনেশ যেন আমার পাশে আসিয়া বলিতেছে, আপনি আরতিতে যান, আমি ঠাকুরকে বাতাস করি। আমি এই কথা শুনিয়া চাহিলাম, দেখি কিছুই নাই। আবার চক্ষু বুঝিলাম, আবারও ওইরূপ শুনিলাম। আমি অর্থাৎ লেখক।
দীনেশ এখন কোথায় আছে? ঠাকুর, যেখানে ছিল সেখানেই আছে, আমার কাছে আছে। যোগানন্দ, আমরা যখন কীর্তন করি তখন কোনো কোনো দিন দীনেশের গলার স্বর শুনতে পাইয়াছি। ঠাকুর, এতদিন তোমাদের সঙ্গে থাকিয়া কত গান বাজনা, কত আমোদ আহ্লাদ করিয়াছে, এখন কি তার ইচ্ছা হয় না যে তোমাদের সঙ্গে কীর্তন করে? এখন তার ইচ্ছা হয় তোমাদের সঙ্গে কীর্তন করে। আমি সেদিন কাশীতে স্বপ্নে দীনেশকে ভৈরব মূর্তিতে দেখিয়াছিলাম। প্রকাণ্ড দেহ, বড় বড় হাত পাও, তাই বলিয়া দৈত্যদানবের মতো নয়, সৌম্য মূর্তি। দেখো, দীনেশ তোমাদের এতগুলি লোকের মধ্য হইতে চলিয়া গেল, তোমরা কি তাহাকে রাখিতে পারিলে? এই রকম তো সকলেই চলিয়া যাইবে, সকলকেই তো মরিতে হইবে, কেহই জীবিত থাকিতে পারিবে না। কিন্তু কেহ কি একথা ভাবে যে আমাকে মরিতে হইবে? যদি একথা লোকে ভাবিত, তবে মিথ্যা কথা, ছলনা, প্রতারণা, জোর করিয়া পরের জায়গা দখল করা, পরস্যা হরণ প্রভৃতি ন্যায় বিগর্হিত কাজগুলি করিতে পারিত? কখনোই করিতে পারিত না। সন্ন্যাসী হওয়ার পূর্বে আমার এরূপ অবস্থা হইয়াছিল যে কেবলই মনে হইত জগৎটা কি রহস্যময়। যার সহিত এত ভালোবাসা, এত প্রেম প্রীতি, সে মরিয়া গেলে তাকে একটু দেখিতেও পাইব না। আমার তখন এত কষ্ট, এত যন্ত্রণা হইয়াছিল যে তা বলবার নয়। তখন আমার খাওয়া দাওয়া কিছুই ভালো লাগিত না, আর লোকের হাস্য, পরিহাস, তামাশা, আনন্দ প্রভৃতি দেখিয়া মনে হইত বেচারারা পশুর মতো খাচ্ছে, পশুর মতো ঘুমোচ্ছে, পশুর মতো বাহ্য প্রস্রাব করছে, পশুর মতো বিহার করছে। একটু চিন্তা করিয়াও দেখে না যে 2 দিন পরে কী অবস্থা হইবে। আমার যে অবস্থা, অন্যান্য লোকেরও সেই অবস্থা মনে করিতাম। ঠাকুরের উপদেশ, তোমরা একটি কথা সবসময় মনে রাখিবে, আমার সহিত প্রথম দর্শনের দিন হইতে এ পর্যন্ত কোনো সময়ে কীরূপ কথাবার্তা হইয়াছে, কখন কীরূপ উপদেশ দিয়াছি, ইহা বেশ মনে রাখিবে, নতুবা তোমাদের চিত্ত মলিন হইতে পারে। কেননা তোমরা হয়তো মনে করিতে পারো ঠাকুরের 4 হাত নাই, 4 পাও নাই, আমাদের মতোই 2 হাত 2 পা, আমাদের মতোই তিনি খাচ্ছেন, আমাদের মতোই তিনি ঘুমাচ্ছেন, আমাদের মতোই তিনি মলমূত্র ত্যাগ করছেন, সুতরাং আমাদের চেয়ে ঠাকুর আর বেশি কি? কিন্তু তোমরা যদি প্রথম দর্শনের দিন হইতে এ পর্যন্ত মনে মনে বিচার করো, তাহলে বেশ বুঝিতে পারিবে তোমরা কি ছিলে, কি হইয়াছ, তোমাদের জীবনের কত উন্নতি হইয়াছে, কত পরিবর্তন হইয়াছে, জীবনের কত স্তর চলিয়া গিয়াছে, কত সংস্কার কাটিয়া গিয়াছে। প্রথম যখন তোমরা আমার কাছে আসো, তখন আমার কাছে আসিতে তোমাদের মুখ শুকাইয়া যাইত, কথা বলিতে পারিতে না। আর এখন আমি একরকম কথা বলি, তোমরা প্রতিবাদ করিয়া অন্যরকম কথা বলো। তোমাদের কত ভয়, লজ্জা, ঘৃণা ছিল, আমি জোর করে দূর করে দিয়েছি। আমার সহিত কথা না বলিলে আমি জোর করিয়া কথা বলাইয়াছি। রাজচন্দ্রের সহিত আমার প্রথম রাজফুলবাড়িয়াতে দেখা হয়, পরে ময়মনসিংহ তোমাদের বাসায় দেখা হয়। সে সময় তোমাদের সহিত আমার যেসব কথাবার্তা হয় তা সবই আমার মনে আছে, কিন্তু তোমাদের হয়তো সেসব কথা মনে নাই। তোমরা কেবল আমার কথা মনে রাখিবে, কিন্তু আমাকে তোমাদের সকলের কথা মনে রাখিতে হয়। প্রথম রাজচন্দ্র রাজফুলবাড়িয়াতে আমার সহিত দেখা করিতে গিয়াছিল, কোনো সময় অন্যান্য লোকের সহিত দলে মিশিয়া আমার সহিত দেখা করিয়াছে, তা আমি জানি না। পরে যখন শুনিলাম ময়মনসিংহ হইতে একটি ভদ্রলোক আসিয়াছে, তখন তাহাকে রাজেন্দ্র চৌধুরীর দৌলার উপরে ডাকিয়া নিয়া যায়। রাজচন্দ্র সস্ত্রীক মন্ত্র লইতে চাহিল এবং বলিল, আমার স্ত্রীও ভক্তিমতী, তাহারও একান্ত ইচ্ছা আপনার নিকট হইতে মন্ত্র লয়। রাজচন্দ্র আমাকে ময়মনসিংহ লইয়া যাইতে চাহিয়াছিল। সে সময় আমি উকিলের বাসায় যাইয়া থাকিতে আপত্তি করিয়াছিলাম। তখন জানিতাম না যে আমাদের যোগেনই উকিল। অবশ্য সে সময় আমি ময়মনসিংহ যাইতে পারি নাই। পরে যখন ময়মনসিংহ তোমাদের বাসায় যায় এবং সে সময় তোমাদের সঙ্গে যেসব কথাবার্তা হইয়াছিল তা সবই আমার মনে আছে। আমি কথা প্রসঙ্গে তোমাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, সুশীলা কি খুব ভক্তিমতী? উত্তরে তুমি বলিয়াছিলে, না, ডাক্তারই বেশি ভক্তিমান এবং জ্ঞানী। যোগানন্দ, না, আমার তো মনে পড়ে না। ঠাকুর, আমি এই খাটে শুইয়াছিলাম, তুমি আমার মাথার দিকে দাঁড়াইয়াছিলে, তোমাদের কিছুই মনে থাকে না। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।
জয় গুরু, জয় গুরু।